শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই ভালো আছো। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, আর প্রত্যেক দিন এতটা পরিমাণেই ফুল ফুটে। শুধুমাত্র শীতকালটাতে কম ফুল ফুটে, বাকি সারা বছরই এত পরিমাণে ফুল ফুটে। আর ফুলগুলো দেখতেও যেমনি ভালো লাগে, তুলতেও তেমনি ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, একটু স্কিপ করে দেখো না। আজকে ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, কেউ ভিডিওটা একটু স্কিপ করো না। তো দেখো ফুলগুলো দেখতেও যেমনি ভালো লাগে, তুলতেও তেমনি ভালো লাগে। ফুল তোলা হয়ে গেছে, কত ফুল দেখছো। আজকে সাজিটাতে ধরছে না, আবার আলাদা করে চিকচিকানি করে নিয়ে আসা হয়েছে পলিতে করে, দিয়ে পুজো করতে চলে এসেছি। দেখো, তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, ছোট্ট একটা ব্লগের মধ্যে একটা অংশ তোমাদের সাথে তুলে ধরছি যে আমি কিভাবে আমার ভগবানের আসনটাকে, আমার ভগবানের মন্দিরকে কিভাবে সাজিয়ে পুজো করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুজোর আমি অতটাও পুজো অর্চনার নিয়ম কানুন মন্ত্রতন্ত্র জানি না। তো আমি যেভাবে আমার মন থেকে আমার যে ভগবানের মন্দিরে যে আমার মায়ের দেবদেবীর যে মূর্তিগুলো রয়েছে, সেগুলো কিভাবে আমি সাজিয়ে আমার মন থেকে যেভাবে ভালো লাগে সেভাবে আমি সাজিয়ে পুজো দিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার ভগবানের মন্দির আমি কিভাবে সাজিয়ে পুজো দিই তোমাদের সাথে। তো যেটুকু জানি, যতটুকু জানি, শুধুমাত্র এটুকু জানি যে ভক্তি করে আমি সাজিয়ে সমস্ত দেবদেবীকে আমার সাজিয়ে আমি পুজোটা দিই। তো আমি যেভাবে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে কোনো নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার এই মন্দিরের, ভগবানের মন্দিরের পুজোর সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার ভগবানের মন্দিরটাও তেমন সাজানো গোছানো চকচকে ঝকঝকে নয়। আমার যেমন জায়গা আছে আমি তেমনই রেখেছি, আমি যেমনই আছি, আমার যেমন আছে আমি তেমনই আমার ভগবানকে রেখেছি। অনেক ইচ্ছে আছে ভগবানের আমার যে ভগবানের মন্দিরটাকে নিয়ে অনেক ইচ্ছে আছে যে যেভাবে আমি করতে চাই, কিন্তু জানি না ভগবান কতটা সাথে থাকবে, পাশে থাকবে। যতটা চাইবে ততটাই পারবো, তার বেশি তো আর পারবো না। তো অনেক ইচ্ছে আছে, কিন্তু আমার এই ছোট্ট এই ভগবানের মন্দিরটাকে আমি এভাবেই সাজিয়ে রাখি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখানটায় তোমরা খেয়াল করে দেখো বন্ধুরা, আমার মা কিভাবে আশীর্বাদী ফুলটা আমাকে দিল, তোমরা একটু খেয়াল করে দেখো।